দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সিলেট ব্যুরোর পক্ষ থেকে। আমির মাহবুব, ক্যামেরায় রয়েছেন সহকর্মী শহীদুল ইসলাম সবুজ। দর্শক, আপনাদের একটু জানিয়ে রাখি, সিলেটের শহর যেন হকারদের নগরীতে পরিণত হয়েছে, যার জন্য সৃষ্টি হচ্ছে যানজট, চরম বিপাকে পড়ছে নগরীর পথচারীরা। আপনাদের জানিয়ে রাখি, সিলেটের শহরের প্রত্যেকটা পয়েন্টে এরকম দুরবস্থা চলছে এবং নগরীর প্রত্যেকটা জায়গায় কিন্তু হকারদের দখলে রয়েছে, যার ফলে প্রতিনিয়তই নগরের পথচারীরা বিপাকে পড়ছে যানজট। এবং শুধু ফুটপাত দখল করে তাদের ব্যবসা চলছে না, নগরীর ফুটপাতের বাহিরে যে সড়কগুলো রয়েছে সেগুলো তারা দখল নিয়ে ব্যবসা অবিরত চালিয়ে যাচ্ছে। সিটি কর্পোরেশনের মেয়র ইতিমধ্যে তিনি বলেছেন যে সিলেট সিটিকে হকার মুক্ত করা হবে 1 মাসের মধ্যে। আজ অবধি 15 দিনের মতো চলে গিয়েছে, এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি। তবে নগরবাসী মনে করে সিলেটের সিটি কর্পোরেশনের মেয়র যে কথা বলেছেন সেটা যদি কার্যকরী উদ্যোগ নেন, দ্রুততম সময়ের মধ্যে সিলেটের সিটি থেকে হকারদেরকে উচ্ছেদ করা যাবে এবং তাদেরকে শুধু উচ্ছেদ নয়, তাদেরকে পুনর্বাসন করে তাদেরকে ব্যবসা করার সুবিধা দিতে হবে। নগরবাসীর এমনটাই প্রত্যাশা। নগরবাসী মনে করে সিলেট নগরীর গুরুত্বপূর্ণ সবগুলো পয়েন্টে এরকম হকারদের দখলে থাকার কারণে যে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে, সেটা থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে তাদেরকে সিলেট সিটির নির্ধারিত কোনো একটি জায়গায় তাদেরকে ব্যবসা করার সুযোগ দিয়ে এই রাস্তাগুলো, ফুটপাথগুলো হকার মুক্ত করতে হবে। তো দর্শক, আপনাদের একটু জানিয়ে রাখি, গেল 2023 সালের ডিসেম্বরের 13 তারিখে সিলেট সিটি কর্পোরেশন জনাব মোহাম্মদ আনোয়ারুজ্জামান বরাবর লিখিত অভিযোগ করেছেন, সিলেট সিটিকে হকার মুক্ত করার জন্য লিখিত দাবি জানিয়েছেন সিলেট যুব কল্যাণ সংস্থা এবং প্রবাসী কল্যাণ সংস্থা। তারা দাবি জানিয়েছিলেন যে সেটা হকার মুক্ত করার জন্য। এখন পর্যন্ত সে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি এবং রাস্তাগুলো সরু হয়ে যাওয়ার কারণে তারা শুধু ফুটপাত দখল করে নয়, রাস্তা দখল করে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন, যার জন্য রাস্তা সরু হয়ে যাচ্ছে, গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, যার ফলে মানুষের দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। আপনাদের যদি দেখায় যে আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের সুনামধন্য বিদ্যাপীঠ অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে, যেখানে জুতার সারি সারি দোকান রয়েছে এবং যেটা অনেকটা নগরবাসীর কাছে অনেকটা দৃষ্টিকটু। নগরবাসীর সিলেট ব্যুরো এর আগে এটি নিয়ে প্রতিবেদন করেছে। এটা সিলেট ব্যুরো তারা প্রতিক্রিয়া জানিয়েছে যে একটা সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এরকম জুতার ব্যবসা, সেটা কখনোই কাম্য হতে পারে না সিলেট নগরীর জন্য। তো দর্শক, আপনাদের যেটি জানাতে চাই যে সিলেট নগরীর শুধু বন্দর বাজার এবং জিন্দাবাজার এরিয়া নয়, সিলেট নগরীর জিতু মিয়ার পয়েন্ট, মদিনা মার্কেট, সুবিদ বাজার, চৌহাট্টা, আম্বরখানা, টিলাগড়, শিবগঞ্জ সহ সিলেট শহরের রিকাবি বাজার সহ সিলেট শহরের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এই বেহাল দশা রয়েছে এবং আমাদের দখলে রয়েছে। আপনাদের যদি একটু দেখাই, শুধু ফুটপাত নয়, ফুটপাতের বাহিরে এসে তারা যে সড়ক রয়েছে, মূল সড়ক, যান চলাচলের জন্য যে সড়ক রয়েছে, সেই সড়কটুকু তাদের দখলে নিয়ে রয়েছে, তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে এবং এভাবে তারা ব্যবসা করছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, আমরা একটু হেঁটে দেখানোর চেষ্টা করছি। আমরা দর্শক একটু জানিয়ে রাখি, বিশেষ করে সুরমা পয়েন্ট থেকে শুরু করে আম্বরখানা পর্যন্ত পুরো সড়কটাই মূলত হকারদের দখলে রয়েছে, যার জন্য প্রতিদিন সন্ধ্যায় এখানে জনসাধারণ বিপাকে পড়তে হচ্ছে, চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এখানে যারা সাধারণ মানুষ যারা রয়েছে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে হকারদের উচ্ছেদ না হলে নগরীতে যানজটের যে তীব্র যে যানজট সৃষ্টি হয়, প্রতিদিন বিকাল বেলা থেকে রাত 9টা-10টা পর্যন্ত যে যানজটের সৃষ্টি হয়, সেটা একমাত্র হকারদেরকে এখান থেকে সরালেই সেটা থেকে হয়তো মুক্ত পাবে নগরবাসী। তবে আমরা যেমনটি আমরা জেনেছি যে নগরীর প্রত্যেকটা পয়েন্টেই কিন্তু একই অবস্থা এবং সেই অবস্থার কারণে মূলত যদি আপনাদের দেখায় যে আমরা এই মুহূর্তে রয়েছি যে জিন্দাবাজার, এই জিন্দাবাজারে দেখুন যে ফুটপাত ছেড়ে তারা রাস্তায় এসে বসেছে এবং তারা
এখানেই মূলত অনেক ক্রেতারাও এখানে দাঁড়িয়ে ক্রয় বিক্রয় করছেন। আমরা একটু ফুটপাত দিয়ে গিয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি, এবং এটা শুধু আমরা একটা পাশ দেখাচ্ছি। নগরীর প্রত্যেকটা এলাকায় কিন্তু একই অবস্থা, দুই পাশের অবস্থা একই রকম। যদি একটু দেখাই যে এখানে এই যে তারা রাস্তায় ফুটপাতে দাঁড়িয়ে রাস্তায় তাদের ভ্যান বসিয়ে তারা এখান থেকে ব্যবসা কন্টিনিউ করছে। তবে নগরবাসীর দাবি দ্রুততম সময়ের মধ্যে সিটি কর্পোরেশন এটা উদ্যোগ নিয়ে এখান থেকে হকারদেরকে অন্যত্র সরিয়ে নেবেন, এবং হকারদেরও তাদের ব্যবসার সুবিধার জন্য তাদেরকে একটি পরিকল্পনা করে তাদেরকে একটি সুনির্দিষ্ট জায়গা দিয়ে সেখানে তাদের ব্যবসা করার সুযোগ দিবে, সেটা সচেতন মহল মনে করে। তবে এই যে আপনাদের যদি দেখায় যে এই যে যানজটের সৃষ্টি হয়েছে, এই যে অনেকক্ষণ এইভাবে আটকে রয়েছে, যদি দেখাই এখানে গাড়ি বন্ধ রেখে দাঁড়িয়েছিল, এখন দেখা যাচ্ছে সিগন্যাল ছেড়েছে। এভাবে তারা প্রতিনিয়তই হকাররা যারা ব্যবসা করছেন এই যে রাস্তা দখল করে দাঁড়িয়ে আছে। যদি একটু দেখাই দর্শক, যদি একটু দেখাই যে রাস্তাটি পুরোপুরি মোটামুটি এখন, এবং এটা হচ্ছে আমরা শুক্রিয়া মার্কেটের অপোজিটে রয়েছি সেখানে, এবং নগরীর এই দুরবস্থা থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে হকারদের এখান থেকে উঠিয়ে দিতে হবে। এবং আমরা দেখেছি যত্রতত্র তারা পার্কিং করছে, যারা সিএনজি যারা চালক রয়েছে তারা মানে কোনো ট্রাফিক নিয়ম না মেনেই যেখানে মনে চাচ্ছে তাদের সেখানে গাড়ি থামিয়ে রাখছে। আমি যদি দেখাই যে এখানে এই যে সিএনজি গুলো অবৈধভাবে পার্কিং করে রেখেছে, যার ফলে আরো যানজটের সৃষ্টি হচ্ছে। এই যে সিএনজি এখানে রয়েছে, এখানে কোনো চালক নেই, এবং রাস্তা মোটামুটি অর্ধেকটা দখলে রয়েছে ফুটপাতের যারা ব্যবসায়ী রয়েছে, হকার যারা রয়েছে তাদের দখলে, এবং অবৈধ পার্কিং এর কারণে মূলত যানজটের সৃষ্টিটা হয়, যার ফলে এটার মাসুল দিতে হয় নগরবাসীর পথচারীদের। যদি একটু দেখাই দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি জিন্দাবাজার পয়েন্টে। এই জিন্দাবাজার পয়েন্টের চিত্র যদি আপনাদের একটু দেখাই, জিন্দাবাজার পয়েন্টের চিত্রটুকু আপনাদের দেখানোর চেষ্টা করছি। রাত্রি বাড়ার সাথে সাথে অলরেডি 8:30 বাজতেছে, যার ফলে একটু যানজটটা কমে এসেছে, এবং হকাররা টিকে রয়ে গেছে হকারদের কারণে, এবং ক্রেতারা এখানে রাস্তায় দাঁড়িয়ে যারা ক্রয় করেন তারা রাস্তায় দাঁড়িয়ে ক্রয় করার কারণে মূলত যানজটের সৃষ্টি হয়। পাশাপাশি আমরা দেখেছি নগরীর বেশ কিছু জায়গায় অপরিকল্পিত নগর উন্নয়নের কাজ চলছে, যার ফলে কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছে। তো দর্শক, আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করেছি। করছি এবং এখানে মোটরসাইকেল চালক যারা রয়েছে তারা আমরা দেখেছি রং সাইডে তারা চলাচল করার কারণেও কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছে। একদম পয়েন্টে আমরা এখানে পুলিশ রয়েছে, আমরা ঠিক পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি জিন্দাবাজার, ঠিক পয়েন্টেই কিন্তু হকাররা তাদের মতো করে তারা ব্যবসা করছে। এই চরম দুর্ভোগ এবং অব্যবস্থাপনার দ্রুত সমাধান হবে এটাই সচেতন মহল মনে করি, এবং আমরা গণমাধ্যম কর্মীরা এখন পর্যন্ত সিটি কর্পোরেশনের মেয়র আমাদেরকে 15 দিন আগে বলেছিলেন তিনি 1 মাসের মধ্যে সিটিকে হকার মুক্ত করবেন। গ্রিন সিটি করার যে উদ্যোগ নিয়েছিলেন সেই উদ্যোগের এখন পর্যন্ত হকার মুক্ত আমরা এখন পর্যন্ত দেখতে পারিনি। তবে তিনি নির্বাচনী ইশতেহারে তিনি বলেছিলেন যে সিলেট নগরীকে হকার মুক্ত করা হবে। তবে এখন পর্যন্ত উনি নির্বাচিত হওয়ার প্রায় 3 মাসেরও অধিক হয়ে গেল, তারপরেও এখন পর্যন্ত সিলেট নগরীতে এরকম দৃশ্যমান কিছু দেখা যায়নি। দর্শক, যেমনটি বলছিলাম যে সিলেট নগরীকে হকার মুক্ত করার যে পরিকল্পনা নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন, আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, এটি হচ্ছে সিলেটের জল্লাদপাড় সড়ক। এই যে দেখুন, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি, এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু হকারদের দখলে থাকায় মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। আমরা জল্লাদপাড় সড়কটুকু আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, যেমনটি বলছিলাম
সিলেট নগরীর ফুটপাতের পাশাপাশি রাস্তার বেশিরভাগ অংশ তাদের দখলে থাকে, যার ফলে নগরে জনদুর্ভোগ সৃষ্টি হয়। এবং আমি বলছিলাম যে গত একজন মোটরসাইকেল আরোহী তিনি বলছিলেন যে সিলেট শহর জমে পড়া, মানে আঞ্চলিক ভাষায় বলছিলেন যে মাথিয়া লাভ নেই। আসলে নগরীর প্রত্যেকটা মানুষই সিলেট নগরীকে যানজট মুক্ত দেখতে চায়, এবং হকারদের কারণে যেহেতু যানজটের সৃষ্টি হচ্ছে, অবৈধ পার্কিং এর কারণে যেহেতু যানজট সৃষ্টি হচ্ছে, সেখান থেকে সিলেট নগরবাসী মুক্তি চায়। আমরা যদি দেখাই যে এটা জল্লারপাড় সড়ক, এখানে তারা সড়ক দখল করে ফল বিক্রি করছে। দর্শক, আপনাদের একটু জানিয়ে রাখি, সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে লালদিঘির পাড়ে তাদের নির্ধারিত জায়গা রয়েছে হকারদের জন্য, কিন্তু হকাররা কেউই সেখানে যাচ্ছে না, এবং সেটাকে নগরবাসী মনে করে পরিকল্পিত কাজ না হওয়ার কারণে পরিকল্পিতভাবে তাদেরকে, দেখুন আপনাদের যদি একটু দেখাই, মানে সড়কের মোটামুটি অর্ধেকেরও বেশি মোটরসাইকেল তারা পার্কিং করে রেখেছে। এই যে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি, ঠিক আমরা এখন রাজা মেনশনের সামনে রয়েছি, এবং এই জায়গায় এই যে এখানে একজন ব্যবসায়ী রয়েছেন। এভাবে মানে পুরো নগরীটাই মূলত এখন হকারদের দখলে, এবং এটি বলা চলে যে সিলেট নগরী হকারদের নগরীতে পরিণত হয়েছে। সিলেট নগরীর ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে 2023 সালের 13 ডিসেম্বর সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী বরাবর লিখিতভাবে আবেদন করেছিলেন, অভিযোগ করেছিলেন সিলেট যুব কল্যাণ সংস্থা এবং প্রবাসী কল্যাণ সংস্থা। এখন পর্যন্ত সিলেট সিটিতে হকাররা যত্রতত্র তারা বসছেন, এবং অবৈধ পার্কিং এর কারণে যে যানজটের সৃষ্টি হচ্ছে সেখান থেকে মুক্ত চায় সিলেট নগরবাসী, এবং তাদের প্রত্যাশা দ্রুততম সময়ের মধ্যে সিলেট সিটি কর্পোরেশন সেই উদ্যোগ নিয়ে নগরবাসীকে মুক্ত করবে। সে প্রত্যাশায় নগরবাসীর। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।